প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই সবাই ভালো আছো। সমাধি আদর্শ উচ্চ বিদ্যালয় অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আজ আমি তোমাদেরকে দশম শ্রেণীর বিষয়ের তৃতীয় অধ্যায় মান নির্ণয়ের একটি সৃজনশীল প্রশ্ন নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। তাহলে দেখো, প্রশ্নটি দেখো, √6 প্লাস √5 হলে 1/p এর মান কত? এর মান নির্ণয় করো। p² মাইনাস 1/p² ইন্টু p³ মাইনাস 1/p³ এর মান নির্ণয় করো। গ প্রমাণ করো যে -1/6 সমান 1932 প্রমাণ করতে হবে আমাদের। তাহলে আসো, প্রথমে আমরা কর প্রশ্নটা দেখি, কর প্রশ্নটা প্রমাণ করি। তাহলে প্রথম কি দেওয়া আছে? b সমান দেওয়া আছে b সমান √6 প্লাস আমাদের প্রমাণ করতে 1/p। এই p নিচে কি আছে? একটা 1 আছে, যেহেতু p যেখানে একটা সংখ্যা উপরে থাকে আর উপরের সংখ্যা নিচে কি থাকে? 1 থাকে। তাহলে আমরা যদি p বিকরণ করে দিই তাহলে কি হবে? তাহলে 1টা যদি উপরে যায় তাহলে p টা নিচে আসবে। তাহলে এটা কি হবে? 1/√6 প্লাস √5। আমরা জানি যে 1/√6 প্লাস √5 এই যে কোনো যদি সংখ্যা থাকে, যে সংখ্যা থাকবে তার বিপরীত চিহ্ন দ্বারা আমরা কি করতে হবে? কোন পক্ষে গুণ করতে হবে? তাহলে 1/p রেখে দিলাম। তাহলে √6 মাইনাস প্লাস √5, তাহলে মাইনাস দ্বারা কি করতে হবে? গুণ করতে হবে। তাহলে 1 ইনটু √6 √5, √6 প্লাস √5 ইনটু √6 মাইনাস √5। তাহলে উপরে নিচে আবার কাটা দিলে আবার আগের সূত্রে ফিরে আসতে হবে। তাহলে নিচে কি সূত্র হচ্ছে? a প্লাস b প্লাস b স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র। তাহলে 1/p, তাহলে √6 স্কয়ার মাইনাস √5 স্কয়ার, আর উপরে 1 দ্বারা গুণ করলে √6 মাইনাস √5। তাহলে নিচে কি √r স্কয়ার করা তাহলে কি থাকবে? 1/p সমান, তাহলে √r স্কয়ার করা তাহলে 6 আর মাইনাস √r স্কয়ার করা তাহলে 5, আর উপরে কি থাকে? √6 মাইনাস √5। তাহলে নিচে কি আছে? 6 থেকে 5 বিয়োগ করে আপনি 1, ওই 1 মানে যদি √6 মাইনাস √5 কে ভাগ দেওয়া কি যা আসা হবে? তাহলে 1/p সমান √6 মাইনাস √5। এটা কি 1/p এর মান। তাহলে সুতরাং 1/p এর মান কত আমাদের? √6 মাইনাস √5। কোন নাম্বার প্রশ্ন দেখো, p² মাইনাস 1/p² ইনটু p³ মাইনাস 1/p³ এর মান নির্ণয় করতে বলছে। তাহলে আমরা ক হাতে কি পাই? তাহলে এই ক নাম্বার প্রশ্নটা উঠে নাও সবাই। তাহলে আমরা ক হাতে পাই, কত দেখো, ক হাতে পাই কি পাই? 1/p সমান √6 মাইনাস √5। তাহলে √6 √5 কি পেলাম? ক হতে পাই, কিন্তু p² মাইনাস 1/p², তাহলে এখানে p a প্লাস b আর a প্লাস b এর মান কত? তাহলে p প্লাস 1/p এর মান দরকার। তাহলে সুতরাং p প্লাস 1/p যদি আমরা মান লিখি তাহলে p এর মান কত? √6 প্লাস √5, তাহলে √6 প্লাস √5 প্লাস, তাহলে 1/p এর মান হচ্ছে √6 মাইনাস √5। এখন দেখো, তাহলে মাইনাস √5 আর প্লাস √5, প্লাস আর মাইনাসে কাটা দিলে তাহলে এই দুটো বিয়োগ হবে। আর কি দেখো, √6 তাহলে 2√6 এবং মাইনাসের মান যদি ভাগ করি 3 - 1/3 সমান
তাহলে 3 মানে হচ্ছে √6 আর প্লাস √5 তাহলে √6 প্লাস √5 মাইনাস তাহলে √6 1/3 মানে √6 তাহলে প্লাস যেহেতু এখানে মাইনাস চিহ্ন তাহলে এখানে কি চিহ্ন আছে মাইনাস চিহ্ন মাইনাস হচ্ছে কি গেছে প্লাস তাহলে কি বাদ গেছে √6 প্লাস মানে বাদ যাওয়ার পর 2√5 থাকবে এখন আমাদের প্রশ্ন কি p স্কয়ার মাইনাস 1/p স্কয়ার ইনটু pq মাইনাস 1/pq এর মান কত তাহলে কত রাশি আমাদের দত্ত রাশি p স্কয়ার মাইনাস 1/p স্কয়ার ইনটু pq মাইনাস 1/pq এখন দেখো p স্কয়ার মাইনাস 1/p স্কয়ার মানে a প্লাস a স্কয়ার মাইনাস b স্কয়ার এর সূত্র তাহলে p প্লাস 1/p ইনটু p মাইনাস 1/p এখন দেখো এখানে আছে p কিউব মাইনাস p কিউব এর 1/p কিউবের অরিজিনাল নামটা জানি কি জানি p মাইনাস 1/p whole cube plus p into p into 1/p into p minus 1 মানে a minus b এখন মান কার আছে মান তাহলে p plus 1/p মান এই যে আর p minus 1/p মান এটার মান বসাও p plus 1/p বসাও 2√6 into p minus 1/p মান দাও 2√5 এটার মান কত দেখো p minus 1/p মান হলো 2√5 whole cube plus p into তাহলে p কাটে আর এর ব্র্যাকেটের মান কি p 2√5 এখন দেখো 2√6 into 2√6 তাহলে দুটো কত হবে 4 আর এর রুটের ভিতরে আছে কত 5 এবং 6 তাহলে 5 কত 3 তাহলে এই 2√5 কয়টা 3টা তাহলে 2√5 হোল স্কয়ার ইনটু 2√5 ভাঙিয়ে দাও দুইটা আর একটা তিনটা আর এখানে দেখো তাহলে তিনটা কত 2.5 এখন দেখো তাহলে 4√30 ইনটু তাহলে দুটো কত 4 আর ওদের থেকে কত 4 তাহলে 4 কত 20 তাহলে ওদের থেকে কত 5 আর 2 4 কত 20 আর এটা কি যায় ইনটু 2√5 প্লাস এটা কি যায় 26 3/5 তাহলে 4√3 into তাহলে 20 গুণ 40 40 এর সাথে 46/5 এখন দেখো এই 46 এর সাথে গুণ করলে 100 440 এর 4 সাথে 16 18 184 আর 5 থেকে কত 150 এখন দেখো এখানে এই 150 কেমন ভাবে ভাঙাইতে হবে জানো বর্গমূল করলে পূর্ণাঙ্গ সংখ্যা ফিরে আসবে মানে 184 ইনটু যদি 25 ইনটু 6 দেওয়া হয় কি হবে তাহলে 60 বছরে 106 এসে 150 তাহলে এই 25 এর বর্গমূল কত হবে তাহলে রুট স্কয়ার কাটা যাবে 5025 তাহলে ইনটু 5 আর এটা কিন্তু √6 তো 184 কে যদি 5 দ্বারা গুণ করা হয় কত হবে এর মধ্যে বিশেষ 0 5 দ্বারা 40 কত রিয়েল আছে 2 কত আছে কত 4 5 এর 5 9 900 তাহলে আমাদের आंसर হলো কি 920√6 পরবর্তীতে দেখো প্রমাণ করো যে গণনা আছে প্রমাণ করো যে e12 minus 1 by e6 সমান নিশ্চয় বলো 32√30 তাহলে এটা খাতা উঠিয়ে নাও
হতে পাই না, হতে কি পাই, হতে পাই ওই যে দুইটা মান p প্লাস 1 বাই p এবং p মাইনাস 1 বাই p মান, তাহলে p প্লাস 1 বাই p মান কত 2 রুট 6 আর p মাইনাস 1 বাই p মান 2 রুট 5। ঠিক আছে, এখন দেখো লেফট হ্যান্ড সাইড আমাদের ভেক্টর সেট কি আছে 12 মাইনাস 1 বাই 6। এখন দেখো এটা থেকে পাবো p to the power 6 into p to the power 6 by p to the power 6 minus 1 by p to the power 6 और गुणगुला आंशिक में क्लियर है, पहले p to the power 6 मिल गई, पहले একটা থাকে আর p to the power 6 minus 1 by p to the power 6 তাহলে p cube whole square minus 1 by p cube whole square লেখা যায় কিনা দেখো। তাহলে গুণ সূত্র কি পাওয়ার যত গুণ 6 আবার আংশিক ক্রিয়া দিতে পারি, এখন কি সূত্র দাও p cube whole square minus 1 by p cube whole square a square মানে b square সূত্র। তাহলে আমরা সূত্র লিখি a plus b মানে কি p cube minus 1 by p cube into p cube minus 1 by। এখন দেখো इसको আমরা এই যে p cube মানে p cube এর একটা অনুসৃত লিখছি আর বাকি আছে কি ক্লাস, তাহলে ক্লাসের অনুসৃত তো আমরা লিখি p cube minus 1 by p cube এর অনুসৃত কি p plus 1 by p whole cube minus 3 into p into 1 by p p plus 1 by p। এখন দেখো p minus 1 by p cube এর মান আমরা কত বের করছি, এখানে আমরা সূত্রটা লিখেছি, তাহলে p minus 1 by p whole cube plus 3 into p into 1 by p into p minus 1 by p। p plus 1 by p মান কত 2 root 6, 2 root 6 whole cube minus 3 into 2 root 6 into তাহলে p minus 1 by p মান 2 root 5 whole cube plus 3 into 2 root 5। আগে যে কত আমরা লিখছি যে 2 root 6 whole cube আছে, তাহলে আমরা দুইটা ভাগে দিই, তাহলে 2 root 6 whole square into 2 root 6 মোট কয়টা তিনটে মাইনাস এখানে কত root 6, তো এখানে দুইটা করে ভাগে দিই 2 root whole square into 2 root 5 plus 6 root 5। এখন দেখো এখানে দুই কত 4 আর বিশের কত 6, তাহলে 7 6 2 into 2 root 6 minus 6 root 6। এখানে দেখো 2 root 5 whole square, তাহলে root এর স্কয়ার কাটা গেছে 5 এর স্কয়ার কাটা গেছে আর 2 গুণ 7 7 আগে থাকে 2 root 5 plus 6 root 5, তাহলে 24 কত root 6 minus 6 root 6 into তাহলে 20 মানে 40 আর 40 এর কত 40 root 5। তাহলে দেখো 48 থেকে 40 কত 42 root 6 minus root into 46 root 5। এই 42 আর 46 গুণ করলে কত হবে 1932 হবে, 1932 আর 5 6 এটা কি আমাদের রাইট হ্যান্ড সাইড, সুতরাং লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড একটি লোক প্রুফ ক্লিয়ার অফ দি
এই অনলাইন ক্লাসে আমার সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আগামী ক্লাসে আবার দেখা হবে। সবাইকে শুভেচ্ছা। লাল কাটি দিতে আমাকে।